মুসাউইরু, মুসাউই। এই শব্দটা অনেকেই যদি আমরা বলি মুসাব্বিরু, তখন এখানে কিন্তু বা অক্ষর উচ্চারণ হয়। দেখেন এখানে বা কিন্তু নাই। বা যদি নাই, আমরা যদি বা পড়ি তারপরে কিন্তু ভুল হবে। এখানে আমরা ওয়াও অক্ষরের যদি মাখরাজ আমরা খেয়াল করি, ওয়াও অক্ষরের মাখরাজ হলো ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয়। ওয়াও জের উই, ওয়াও জের উই, উই। তাহলে উচ্চারণ হবে মিম পেশ মো, সদ ওয়াও জবর সৌ, মু সৌ, ওয়াও জের উই, মু সৌ উই, র পেশ রু, মু সৌ উই রু। তাহলে সূরাতুল হাসরের ক্ষেত্রে আমরা যে আয়াতটি পড়ব, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, সূরাতুল হাসরের শেষ ৩ আয়াত আজকের ভিডিওটিতে বাংলা অর্থ সহ আমরা শিখে নেব ইনশাআল্লাহ। তো যারা আমরা সহিহ শুদ্ধ করে এই সূরাটি পড়তে পারি না, এই দোয়াটি সূরা হাসরের শেষ যে ৩ আয়াত আমরা পড়ি, আমল করি। তো আজকের এই ভিডিওটিতে আমরা সূরাতুল হাসরের শেষ ৩ আয়াত সহিহ শুদ্ধ করে শেখার জন্য চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। যদি আমরা এই জায়গায় হু বলে দমটা ছেড়ে দিতে চাই, তাহলে ইল্লাহু এক আলিফ টেনে দম ছেড়ে দেব। প্রথম শব্দ হুয়াল্লাহুল্লাযী, হুয়াল্লাহুল্লাযী। আল্লাহ শব্দের ডান দিকে ওয়াইয়ের উপরে জবর থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে লাম জবর লা না পড়ে লাম জবর ল পরে পড়তে হচ্ছে। আমাদের এই কোরআন মাজিদে লেখা আছে মতে মোটা হবে, মোটা মানে একটু গোল হয়ে যাবে। লাম জবর লা না পড়ে ল, ল, ল এমন হবে। হুয়াল্লাহুল্লাযী, লা ৩ আলিফ টান, ইলাহা ইল্লাহু। আবার হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমার সাথে সাথে পড়বেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ। আলিমুল, আলিমুল আইন অক্ষর গলা চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। আইন জবর আলিমুল গায়বি, গায়বি গাইবি উচ্চারণ হবে না, মতে মোটা। গইন জবর গ উচ্চারণ হবে, গা হবে না। গায়বি ওয়াশ শাহাদাহ, ওয়াশ শাহাদাহ। হায়ের জবরটাকে আমরা এক আলিফ টানবো, জবর বামে আলিফ থাকার কারণে। ওয়াশ শাহাদাহ, দাহ যদি দমটা ধরে যেতে যাই ওয়াশাহাদাতি পরে চলে যাব। আর এই জায়গায় যদি দমটা আমরা ছেড়ে দেই, তাহলে আমরা বলবো আলিমুল গায়বি ওয়াশাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়ার, হুয়ার, হু আর রহমানুর রহিম বললে ভুল হবে। এখানে আছে হা পেশ হু, ওয়াও র জবর ওয়ার, ওয়ার, হুয়ার রহমানুর রহিম, রহমানুর রহিম, রাহিম হবে না, রহিম। আয়াতটির শুরু থেকে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আয়াতটির অর্থ আমরা জেনে নেব। তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, দৃশ্য ও দৃশ্যের জ্ঞাতা। তিনি পরম করুণাময় ও দয়ালু। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি এই শব্দের অর্থ হচ্ছে দৃশ্য ও দৃশ্যের জ্ঞাতা, অর্থাৎ দৃশ্যমান এবং অদৃশ্যমান সবকিছু তিনি জানেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এই অংশ আর এই অংশ একই। তারপরে আল মালিকুল, আল মালিকুল তাড়াতাড়ি,
কুদ্দুসুস, কুদ্দুসুস। এখানে দালের পেশটাকে আমরা এক আলিফ টেনে পড়ব। যদি দালের পেজে এক আলিফ টান দিতে না পারি, এই জায়গা থেকে ওয়াও অক্ষর বাদ চলে যাবে। ওয়াও অক্ষর যখনই বাদ চলে যাবে, এই শব্দের যে অর্থটা রয়েছে সে অর্থটা পরিবর্তন হয়ে যাবে, ভুল হয়ে যাবে। আল মালিকুল কুদ্দুসুস সালামুল, সালামুল। এখানে লামের অক্ষরটাকে এক আলিফ আমরা টান দেব, খারা জবর সালামুল, সালামুল। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল, মুহাইমিনুল, মুমিনুল, তাড়াতাড়ি, মুহাইমিনুল, আজিজুল, আজি। এখানে জায়ের যেটাকে আমরা এক আলিফ টেনে পড়বো, জেরের বামে ইয়া সাকিন থাকলে জেরটা তখন এক আলিফ টেনে পড়তে হয়। জের যদি এখানে এক আলিফ টান দিতে না পারি, ইয়া সাকিনের এই অক্ষরটা এটা বাদ চলে যাবে। এটা যদি বাদ চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুণবাচক নামের অর্থ রয়েছে সেটি নামটাই ভুল হয়ে যাবে। এজন্য আমরা খুব সতর্কতার সহিত পড়ব। আজিজুল, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল, জাব্বারুল, জাব্বারুল, জব্বারুল হবে না, জাব্বারুল। বাইরের জবরকে আমরা এক আলিফ টানবো। এখানে জবর বামে আলিফ থাকার কারণে জবরটাকে এক আলিফ টেনে পড়তে হচ্ছে। যদি জবরটা টান না দেই তাহলে এখানেও আলিফ অক্ষর বাদ চলে যাবে, খেয়াল রাখবো। জাব্বারুল, জাব্বারুল। মুতাকাব্বির, মুতাকাব্বির। এই শব্দ রেখে আমরা তাড়াতাড়ি পড়বো, এটাকে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। মুতাকাব্বির। هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله صب صب কলকলা হবে, হা খারা জবরে আমরা এক আলিফ টানবো। সুবহানাল্লাহ, না ল, মতে মোটা, লাম জবর ল পড়তে হবে। এখানে আল্লাহ শব্দ, নিয়ম হলো আল্লাহ শব্দের যদি ডান দিকে জবর চিহ্ন থাকে বা পেশ চিহ্ন থাকে, তখন আল্লাহ শব্দের লামটাকে লা না পড়ে ল পড়তে হয়। আর যখন আল্লাহ শব্দের ডান দিকে জের থাকে, তখন আল্লাহ শব্দের লামটাকে লা পড়তে হয়। এখানে আমরা ল পড়ব। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, আম্মা ইউশরিকুন। গতে গুন্না, গুন্না করব মিমে তাসদিদ, এবং জবর বামে এখানেও আলিফ অক্ষর, আমরা জবরটাকে আমরা এক আলিফ টান দেব, নাহলে এই জবর পরে আলিফটা বাদ চলে যাবে। আম্মা, যদি আমি পড়ি সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, এটা বাদ চলে গেছে। যখন বলবো সুবহানাল্লাহি আম্মা, তখন এটা টান হবে, ইউশরিকুন। আমরা আয়াতটি শুরু থেকে এখান পর্যন্ত আবার পড়ি। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আয়াতটির অর্থ, তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি বাদশাহ, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, নিরাপত্তা দানকারী, রক্ষক, মহাপ্রক্রমশালী, মহাপ্রতাপশালী, অতীব ও মহামান্বিত। তারা যা শরীক করে তা হতে পবিত্র, মহান। খুব চমৎকার আয়াতের অর্থ বিশেষ। শেষের নম্বর আয়াত, হুয়াল্লাহুল খালিকুল, হুয়াল্লাহুল, হুয়াল্লাহ, লটাকে আমরা এক আলিফ টানবো, এবং এখানেও আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের ডান দিকে জবর, আমরা আল্লাহ শব্দের লামটাকে ল অর্থাৎ মুখটা গোল করে পড়তে হবে। হুয়াল্লাহ, হুয়াল্লাহুল খালিকুল বারিউল, বারিউল, বা এক আলিফ, হুয়াল্লাহুল
খালিকুল হবে না, মতে মোটা, খ জবর খ, খালিকুল, বারিউল, মুসাউবিরু, মুসাউই, মুসাউই। এই শব্দটা অনেকেই যদি আমরা বলি মুসাব্বিরু, তখন এখানে কিন্তু বা অক্ষর উচ্চারণ হয়। দেখেন এখানে বা কিন্তু নাই, কারণ বা যদি নাই আমরা যদি বা পড়ি তারপরে কোনো ভুল হবে। এখানে আমরা ওয়া অক্ষরের যদি মাখরাজ আমরা খেয়াল করি, ওয়া অক্ষরের মাখরাজ হলো ওয়া অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয়। ওয়াও জের উই, ওয়াও জের উই, উই, তাহলে উচ্চারণ হবে মিম পেশ মো, সদ ওয়াও জবর সৌ, মু সৌ, ওয়াও জের উই, মু সৌ উই, র পেশ রু, মু সৌ উই রু। তাহলে সূরাতুল হাসরের ক্ষেত্রে আমরা যে আয়াতটি পড়ব, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু, মুসাউবিরু, মুসাব্বিরু, মুসাব্বিরু উচ্চারণ আমরা করব না, আমরা উচ্চারণ করব মুসাউবিরু, মুসাউবিরু। লাহুল আসমাউল হুসনা, লাহুল আসমা, মিমের জবরটাকে আমরা টান দিয়ে ফেলবো, লাহুল আসমাউল হুসনা, হুসনা, হুসনা। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। এটাকে আমরা এক আলিফ টানবো। তারপরে ইউসাব্বিহু, ইউসাব্বিহু লাহু এক আলিফ, মা এক আলিফ, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াল আরদ। যদি দম ধরে যাই তাহলে আমরা ওয়াল আরদি পরে চলে যেতে হবে। আর এই জায়গায় জিম অক্ষর ওয়াকফে জায়েজ, দম ফেলিতেও পারে, দমটা ধরেও চলে যেতে পারে। তাহলে এই জায়গায় যদি আমরা দমটা ছেড়ে দেই আমরা উচ্চারণ করব ওয়াল আরদ, ওয়াল আরদ। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম, ওয়া হুয়াল, ওয়া হুয়াল, ওয়া হুয়াল আজিজুল হাকীম, হাকীম, এমন আদায় হবে, ওয়া হুয়াল আজিজুল হাকীম। শেষের আয়াতটি আমরা আবার উচ্চারণ করতেছি, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। শেষ আয়াতের অর্থ আমরা এখন জেনে নেব। তিনি আল্লাহ, স্রষ্টা, উদ্ভাবনকর্তা, আকৃতি দানকারী, তার রয়েছে সুন্দর নামসমূহ। আসমান ও জমিনে যা আছে সবই তার মহিমা ঘোষণা করে, যেটি আমরা বলি ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সামাওয়াতে আসমান এবং জমিনে, ফি মানে মধ্যে, মা মানে যা কিছু, লাহু মানে তার, ইউসাব্বিহু কি মহিমা ঘোষণা করে। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি মহাপ্রক্রমশালী, প্রজ্ঞাময়। এই শব্দগুলো গভীরতম গভীর শব্দ, এজন্য প্রজ্ঞাময়, মহাপ্রক্রমশালী শব্দগুলো ব্যবহার করা হয়েছে। তো এগুলোর অর্থ খুবই সুন্দর সূরাতুল হাসরের। আমরা যারা আমল করি সহি শুদ্ধ করে আমল করার জন্য আমরা চেষ্টা করব। আমরা শুরু থেকে শেষ অংশ পর্যন্ত তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের ভিডিওটি সমাপ্ত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن
আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইরশাদ হচ্ছে, তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, দৃশ্য ও দৃশ্যের জ্ঞাতা, তিনি পরম করুণাময় দয়ালু। তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি বাদশাহ, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, নিরাপত্তা দানকারী, রক্ষক, মহাপ্রক্রমশালী, মহাপ্রতাপশালী, অতি মহামান্বিত। তারা যা শরীক করে তা হতে মহাপবিত্র, মহান। তিনি আল্লাহ, স্রষ্টা, উদ্ভাবনকর্তা, আকৃতি দানকারী। তার রয়েছে সুন্দর নামসমূহ। আসমান ও জমিনে যা আছে সবই তার মহিমা ঘোষণা করে। তিনি মহাপ্রক্রমশালী, প্রজ্ঞাময়। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনারা কোন সূরা শিখতে চান সে সূরাটি আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শেখানোর জন্য আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই সূরাতুল হাশরের পর্বটি সমাপ্ত করলাম। ভালো থাকবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।